10 প্রকারের আগাছা যার অন্তরটারে জঙ্গল বানিয়ে রাখছে, তার দ্বারা দুনিয়াটা কি পরিমাণ অশান্তিতে ভরপুর হবে। এই জন্য আজকের মতো শুধু 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম অহংকার। এটার 4টা স্তর। প্রথমটার নাম বীজ, দ্বিতীয়টার নাম চারা, চতুর্থটার নাম গাছ, পঞ্চমটার নাম হলো ফসল। এই সবগুলি কুস্বভাব মন থেকে অপসারণ করে, সবগুলি কুস্বভাব থেকে মনকে পরিষ্কার করার নাম, পবিত্র করার নাম কোরআনের ভাষায় তাজকিয়ায়ে নফস, বাংলায় বলে আত্মা পবিত্রকরণ। আত্মা, এবার বলেন কিসের থেকে পবিত্রকরণ? 10টা কুস্বভাব থেকে। কোরআনে বলে তাজকিয়ায়ে নফস, বাংলাতে আত্মা পবিত্রকরণ। কিসের থেকে? 10টা কুস্বভাব থেকে। নিজে নিজেই করা যায় না উস্তাদের দ্বারা করাইতে হয়? এই বিদ্যার উস্তাদের নাম মুর্শিদ, ছাত্রের নাম মুরিদ। এই বিদ্যার উস্তাদের নাম মুর্শিদ, ছাত্রের নাম। এই উস্তাদের দায়িত্ব হলো তোমার মুরিদের অন্তরের কুস্বভাবের আগাছাগুলি পরিষ্কার করে দাও, আর ছাত্রের দায়িত্ব হইল পরিষ্কার করার জন্য যে ডোজগুলি তোমারে দিবে, ডোজগুলি ঠিক পথে গ্রহণ করতে হবে। আগেই কিছু ডোজগুলির নাম হইল তসবিহ, ওয়াজিফা, জিকির। এমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। লোহার দ্বারা যে সমস্ত হাতিয়ার বানানো হয়, এগুলি ব্যবহার না করে পরে ফেলে রাখলে জং ধরে। এই জং ধরা হাতিয়ার থেকে জং পরিষ্কার করার হাতিয়ার হইল রেত। জং ধরা লোহাকে রেতের দ্বারা ঘষলে যেভাবে লোহার জং পরিষ্কার হইয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের কুস্বভাবের আগাছা পরিষ্কার হইয়া যায়। আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের কুস্বভাবের আগাছা পরিষ্কার হইয়া যায়, যেমন ভাবে রেতের ঘষার কারণে লোহার জং পরিষ্কার হইয়া যায়। এটা হলো একটা পদ্ধতি আল্লাহর জিকির। আর একটা পদ্ধতি আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহওয়ালা হও, খুদাবিরু হও, পরহেজগার হও। আর এটা নিজে নিজে হওয়া যাবে না, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো। অন্তরের কুস্বভাবের আগাছা পরিষ্কার করার একটা পদ্ধতি আল্লাহর জিকির, আর একটা পদ্ধতি আল্লাহওয়ালাদের সুহবত, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা। আল্লাহ সরাসরি কোরআনে হুকুম দিয়া বলছেন, যদি পরহেজগার হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো। আল্লাহওয়ালাদের সুহবতের দ্বারাও মনের কুস্বভাব দূর হয় এবং সুস্বভাব মনের মধ্যে জন্ম হয়। এই সুহবতের মধ্যে কি আছে? আমি একজন আল্লাহওয়ালার কাছে গেলাম, চুপচাপ তার কাছে বসে রইলাম, এর দ্বারাই আমার অন্তরের আগাছা পরিষ্কার হতে থাকবে। ব্যাপারটা কি? এটা আজকাল অনেকে বুঝে না। এটা আপনাদের সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। এই যে বাতিগুলি আমাদের মাথার উপর জ্বলতেছে, বাতির নিচে আপনারা যারা বসেছেন, আপনাদের শরীরটা বাতির আলোতে আলোকিত কিনা? এখান থেকে দূরে সরে গেলে কি আলোকিত থাকবে না অন্ধকার হয়ে যাবে? যেমন ভাবে বাতির নিচে বসলেই বাতির আলোতে শরীরটা আলোকিত হয়ে যায়, আর সরে গেলেই অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের অন্তরটা আল্লাহর মারিফতের আলোতে আলোকিত। এদের অন্তরে বাতি জ্বলে। এদের সুহবতে গিয়া যারা বসে, আল্লাহওয়ালাদের অন্তরের রুহানি বাতির আলোতে এই গুনাহগার মুরিদের অন্তর আলোকিত হতে থাকে। ইলেকট্রনিক্স বাতির আলোর দ্বারা যেমন ভাবে আমাদের শরীর আলোকিত হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সুহবতের দ্বারা আমাদের অন্ধকার অন্তর আলোকিত হয়।
এই জন্য মনের 10টা কুস্বভাব পরিষ্কার করার একটা পদ্ধতি আল্লাহর জিকির, যা হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আর একটা পদ্ধতি হলো আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। আজকের মতো 10টা কুস্বভাবের মধ্যে মাত্র একটা কুস্বভাবের সামান্য একটু আলোচনা হলো। আরেকটা কুস্বভাব সম্পর্কে কিছু আলোচনা হওয়া আমি দরকার মনে করি, সেটা হলো গজব। যখন তালিকা বলেছি তখন আপনারা শুনেছেন 10টা কুস্বভাবের মধ্যে আরেকটা কুস্বভাবের নাম আছে গজব। এই গজব শব্দের বাংলা অর্থ হইল রাগ। কেউ কারো উপর ক্ষিপ্ত হইলে বলে তোর উপরে আল্লাহর গজব করুক, এর অর্থ হইল আল্লাহ তোর উপরে রাগান্বিত হোক। আল্লাহ রাগান্বিত হইলে তোর শাস্তি আর অন্যরা করতে হবে না, আল্লাহই করবে। তোর উপরে আল্লাহর গজব পড়ুকের মানি হইল তোর উপরে আল্লাহ রাগান্বিত হোক, আর আল্লাহ যার উপর রাগান্বিত হবে তার শাস্তির ব্যবস্থা অন্যরা করতে হবে না, আল্লাহই শাস্তি দিবেন। এই অর্থে বলা হয় তোর উপরে আল্লাহর গজব। এই গজব শব্দের শাব্দিক অর্থ হইল রাগ। রাগের 3টা স্তর। অহংকারের স্তর ছিল কটা? রাগের স্তর কটা? 3টা। রাগের 1 নম্বর স্তর হইল এটা ওয়াজিব। এই রাগ তোমার উঠতে হবে, না উঠলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। রাগের 2য় স্তর হইল জায়েজ। এই রাগ যদি চরিতার্থ করো তবুও গুনাহ হবে না, এই রাগ যদি হজম করো তাহলে সব হবে। এই 2য় স্তর রাগের। 3য় স্তর হইল হারাম। প্রথম স্তরের রাগ ওয়াজিব, 2য় স্তরের রাগ জায়েজ, 3য় স্তরের রাগ হারাম। রাগ ওয়াজিব কোনটা? আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে কথা বললে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বললে যার রাগ উঠে না, এর ঈমান থাকে না। আল্লাহরে গালি দিলে যে মুসলমানের রাগ উঠে না, এ কিসের মুসলমান? নবীর বিরুদ্ধে কটূক্তি করলে যার রাগ উঠে না, এর ঈমান রাখে কোথায়? ইসলামের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে কথা বললে যারা বুবা শয়তানের ভূমিকা পালন করে, এদের ঈমান নষ্ট হইয়া যায়। এই স্তরের রাগটা কেমন? হারাম না ওয়াজিব? এই স্তরের রাগটা হইল ওয়াজিব। আরেক স্তরের রাগ হইল এক ব্যক্তি আপনার 5,000 টাকার সম্পদ অপহরণ করে নিয়ে গেল। আপনার খুশি লাগবে না রাগ উঠবে? রাগ উঠবে। এই রাগটা চরিতার্থ করতে হইলে তার কাছ থেকে আপনি 5,000 টাকা যে কোনো উপায়ে উদ্ধার করবেন। হারাম হবে? যে আপনার 5,000 টাকা অপহরণ করলো, 5,000 টাকার সম্পদ অপহরণ করলো, তার প্রতি আপনি রাগান্বিত হয়ে তার কাছ থেকে 5,000 টাকা সম্পদ উদ্ধার করলেন, হারাম হবে না জায়েজ? জায়েজ। এই হইল 2য় স্তরের রাগের উদাহরণ। 3য় স্তরের রাগ হইল সে আপনার 5,000 টাকার সম্পদ নিয়ে গেছিল, রাগান্বিত হয়ে আপনি তার 50,000 টাকার সম্পদ আত্মসাৎ করে ফেললেন। সে নিছিল কি পরিমাণ, আপনি উদ্ধার করলেন কি পরিমাণ? বাকি 45,000 টাকা আপনার হারাম। যে পরিমাণ রাগে ওই উদ্ধার করার পরিমাণ ঠিক থাকতে দেয় না, ওই পরিমাণ রাগ হারাম। ওই পরিমাণ রাগ হারাম। দুনিয়াতে মানুষের সমাজে যত মানুষের বিরুদ্ধে যত রকমের জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন করে থাকে, সবগুলি এই রাগের কারণেই হয়। রাগের কারণেই জুলুম হয়, রাগের কারণেই অত্যাচার হয়, রাগের কারণেই নির্যাতন হয়। এই হারাম রাগকে কন্ট্রোল করার জন্য একটা ট্রেনিং আছে। আল্লাহ নিজে কোরআনে এই ট্রেনিংটা দিয়েছেন। হারাম রাগকে কন্ট্রোল করার একটা ট্রেনিং আছে, ট্রেনিং দিয়েছেন আল্লাহ নিজে কোরআনে। কিভাবে ট্রেনিং দিয়েছেন? অনেক লম্বা একটা ঘটনা, আমি শর্টকাটে আপনাকে বলি। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন
আল্লাহ কোরআনে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী মুমিনদের কাছে সবচেয়ে বড় মহব্বতের পাত্র, আর নবীর বিবিগণ সমস্ত মুমিনদের মা। নবীর বিবিগণ সমস্ত মুমিনদের মা। মা কথার আবার ব্যাখ্যা আছে। মা অর্থ এই নয় যে তার সাথে পর্দা লাগবে না। মা অর্থ হইল তোমার মাকে যেভাবে তোমার জন্য বিয়ে করা হারাম, নবীর বিবি বিধবা হলেও নবীর বিবিকেও তোমার মায়ের মতো বিয়ে করা হারাম। বলেন মা বলা হয়েছে পর্দার ব্যাপারে না বিয়ে হারাম হওয়ার ব্যাপারে? নবীর বিবিরে বিয়ে করা হারাম, এই অর্থে কোরআনে নবীর বিবিকে আমাদের মা বলা হয়েছে। তো নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, উনার বিরুদ্ধে এক কুখ্যাত মুনাফিকে একবার উনার বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ তুলেছিল। নবীর বিবি আয়েশা চরিত্রহীন। মুনাফিকের মুখে শুনে শুনে একজন মুসলমান, নাম ছিল তার মিস্তাহ, তিনিও মুনাফিকের মুখে শুনে শুনে তিনিও নবীর বিবির চরিত্র বিরোধী কথাটা মানুষের সাথে আলোচনা শুরু করেন। এই মিস্তাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় হইত, অত্যন্ত গরীব ছিল। আবু বকরের সাহায্য সহযোগিতায় মিস্তার সংসার চলত। আর আবু বকরের মেয়ে ফাতেমার আয়েশার বিরুদ্ধে, আয়েশার চরিত্রের বিরুদ্ধে সমাজ বদনাম রটায়। যে আয়েশার চরিত্রের বিরুদ্ধে বদনাম রটায়, ই আয়েশার বাবার সাহায্য পাইয়া তার সংসার চলে। কথার পরিস্থিতিটা বুঝলেন কিনা? শেষ পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে নূর নাজিল করে। সূরায়ে নূর নাজিল করে সব ব্যাপারে দফা রফা করে দিলেন। যে সমস্ত মুসলমানেরা মুনাফিকের কথা শুনে শুনে আয়েশার চরিত্রের বিরুদ্ধে বদনাম রটাইছিল, এদেরকে 80 করে বেত্রাঘাত করা হল। মিস্তাকেও 80 বেত্রাঘাত করা হল। তিনি তওবা করলেন, মাফ চাইলেন আয়েশার কাছে, আবু বকরের কাছে। শাস্তিও দেওয়া হইল, তওবাও করলেন, মাফও চাইছেন। এটাই আল্লাহর কাছে মাফ পাওয়ার ব্যবস্থা। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিস্তার প্রতি রাগান্বিত হইলেন। এই যে রাগান্বিত হইয়া তিনি যে তার সাহায্য করতেন সংসার চালাবার জন্য, সাহায্য বন্ধ করে দিলেন। আমার একজন আত্মীয়, তার সংসার চলে না, আমি তার সংসার চালানি আমার জন্য ওয়াজিব নাকি তার সাহায্য করা আমার দয়া? আবু বকর সেই দয়াটা বন্ধ করে দিল। দয়া বন্ধ করে দেওয়া আবু বকরের অধিকার, হালাল। এই রাগ চরিতার্থ করা আবু বকরের হালাল। আবু বকরের জন্য এতটুকু রাগ চরিতার্থ করা হালাল। কিন্তু তুমি যদি হালাল রাগরে কন্ট্রোল করার ট্রেনিং নিতে পারো, তবেই তুমি হারাম রাগরে কন্ট্রোল করতে পারো। যারা হালাল রাগরে কন্ট্রোল করার ট্রেনিং গ্রহণ করবে না, এরা হারাম রাগ চরিতার্থ করতে পারবে। তাই আল্লাহ আবু বকরকে হালাল রাগ কন্ট্রোল করার ট্রেনিং দিয়া বলেন, আতুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম। ও আবু বকর, মিস্তা তোমার সাথে একটা অপরাধ করছে, এই জন্য তার রিজিক বন্ধ করে দিছে। আল্লাহর দরবারে কি তোমার জীবনের একটা অপরাধ নাই? আল্লাহ যদি তোমার রিজিক বন্ধ করে দেন, তাহলে তোমার উপায়টা কি হবে? সুতরাং নিজের অপরাধ যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাও, তাহলে অন্যদের অপরাধ মাফ করে দাও। এটা হইল হালাল রাগ চরিতার্থ না করার ট্রেনিং স্বয়ং আল্লাহ আবু বকরকে প্রদান করেছে। সত্যিকারের পীর যারা, তারা মুরিদদেরকে এই ট্রেনিং দিয়া থাকে, নাইলে হারাম রাগ কোনোদিন কন্ট্রোল করা সম্ভব হবে না। হালাল রাগ কন্ট্রোল করার অভ্যাস হইলে তখন সে হারাম রাগ কন্ট্রোল করতে পারবে। আর হালাল রাগ কন্ট্রোল করার অভ্যাস করতে না পারলে হারাম রাগ কন্ট্রোল করা যাবে না। আর এই ট্রেনিং কে দিব কারে? মুর্শিদে দিব মুরিদরে। কে দিব কারে? ওই যে আল্লাহ বলছেন আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, ওই সমস্ত আল্লাহওয়ালারা দিবে, যারা এখনো আল্লাহওয়ালা হয় নাই তাদেরকে। এই আলোচনার সাথে সমাজের বন্ডফিরদের কোনো সম্পর্ক নেই।
সমাজের ভণ্ড পীরেরা এই তাজকিয়ায়ে নফসের গুড়ার ডিমও জানে না, আত্মা পবিত্রকরণের দ্বারে কাছেও নাই, বরং এদের আত্মার মধ্যে 10টা আগাছার দ্বারা এদের আত্মা অপবিত্রতাকে সারা জীবন। এই জন্য সত্যিকারের পীর মুরিদিরা যারা ভণ্ড পীর মুরিদের সাথে তুলনা করে, এদের মূর্খতা ছাড়া আর কিছু নয়। আজকের মতো 2টা কুস্বভাবের সামান্য আলোচনা হইল, একটা হইল অহংকার আর একটা হইল রাগ। এবার 2-1টা সুস্বভাবের আলোচনা কিছুটা করি। 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম আছে খাউফ। এর অর্থ হইল আল্লাহর গজবের ভয়। খাউফের অর্থ কি? আল্লাহর গজবের ভয়। অন্তরে স্থাপন, যে আল্লাহর বিধান, আল্লাহর গজবের ভয় অন্তরে স্থাপন করো। যেদিন তোমার অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকে যাবে, সেদিন থেকে তোমার কোনো গুনার কাজের সাহস থাকবে না। তাহলে বলে তো আল্লাহর গজবের ভয় আমি স্থাপন করব আমার শরীরের কোন অঙ্গে? অন্তরে। সুতরাং আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এই বিধানের নাম ঈমান নয়, এই বিধানের নাম আমল নয়, এই বিধানের নাম আখলাক। আল্লাহর সমস্ত বিধিবিধান 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। এখন প্রশ্ন হইল যে আল্লাহর গজবের ভয় আমার অন্তরে ঢুকবে কিভাবে? আমি বিশ্বাস করি আল্লাহ পাপীদের শাস্তি দিবেন, আমি বিশ্বাস করি গুনাহগারদের জন্যই আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করেছেন, কিন্তু আমার মনে ভয় জাগে না। বিশ্বাসও করি, গুনাহও করি, বিশ্বাসও করি আল্লাহ কঠোর শাস্তি দিবেন পাপিষ্ঠদেরকে, জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়ার জন্য, এগুলি জানি, বিশ্বাস করি। তারপরও সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, মদ ছাড়ি না, গাঞ্জা ছাড়ি না। ঘটনাটা কি? ঘটনা হইল আল্লাহর গজবের ভয় এখনো তোমার অন্তরে ঢুকে নেই। আল্লাহর গজবের ভয় অন্তরে ঢুকে নেই। দোকানির উপায়টা কি? দোকানির যত উপায় আছে এর মধ্যে একটা হইল আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা। ওই যে একটু আগে কইলাম, আল্লাহর গজবের ভয় অন্তরে ঢুকার একটা পদ্ধতি আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ। সুযোগ না পাইলে আল্লাহওয়ালাদের লিখিত বই পুস্তক পড়া। যে সমস্ত বই পুস্তক কিতাবাদিতে আল্লাহওয়ালারা কোন অপরাধ করলে আল্লাহ কোন শাস্তি দিবেন, কোন রকমের গুনাহ করলে মরণের পরে কেমন ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে, এই বিবরণ যত বইয়ে লেখা আছে, এই বইগুলি পড়া। যদি যে ব্যক্তি খাউফ বা আল্লাহর গজবের ভয় অন্তরে যে ব্যক্তি ঢুকাইতে চায়, সেই ব্যক্তি যদি আলিম না হয়, তাহলে আল্লাহওয়ালাদের লেখা বই পড়লেও অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকবে। বই যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আল্লাহওয়ালাদের নসিহত শোনা, আল্লাহওয়ালাদের নসিহত শুনলে অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকবে। বুঝে থাকলে বলেন তো, একজন গুনাহগার মুসলমানের অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকবে কার নসিহত শুনলে? আল্লাহওয়ালাদের নসিহত। আমাদের সমাজে যে ওয়াজ নসিহত হয়, ওয়াজ মাহফিলগুলি হয়, এগুলির বেশিরভাগ বক্তারা আল্লাহওয়ালা হয় না, বেশিরভাগ বক্তারাই চাপাবাজ হয়। আমাদের সমাজের ওয়াজ মাহফিলগুলির বেশিরভাগ বক্তা আল্লাহওয়ালা না, বেশিরভাগ বক্তা সাফাবাজ। মিডিয়াতে দেখলাম এক সাফাবাজ বক্তারে একজনে জিজ্ঞাসা করে, আমাদের মসজিদের ইমাম সাহেব এই প্রচলিত মিলাদ পড়ে না, মিলাদ পড়তে কপালের দরকার, তার কপালে নাই। এরপরে প্রশ্ন করে কিয়ামও করেন, এটাও কপালের দরকার, তার কপালে নাই, এই জন্য করেন। আমি বলি ঠিকই, এর থেকেই তো মিলাদ, প্রচলিত মিলাদ কিয়াম ওই সমস্ত লোকেরাই করতে পারে যাদের কপালে লেখা আছে বিদাতি। এই সাফাবাজ বক্তা, তোর কপালে লেখা আছে বিদাতি, এই জন্য তুই মিলাদও করতে পারস, কিয়ামও করতে পারস।
যাদের কপালে বিদাতি লেখা নাই এরা মিলাদও করতে পারবে না, কিয়ামত করতে পারবে না। এমন বক্তার নাম ওই আল্লাহওয়ালা না চাপাবাজ? আমি কি বুঝাইতে পারলাম আপনারা? আল্লাহওয়ালা বক্তা আর চাপাবাজ বক্তায়। আল্লাহওয়ালাদের নসিহত শুনলেও অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকে। আল্লাহওয়ালাদের লেখা বই পুস্তক পড়লেও অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকে। আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করলেও অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকে। যেদিন আমার অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকবে সেই দিন না চুরি করার সাহস থাকবে, না ডাকাতি করার সাহস থাকবে, না ছিনতাই করার সাহস থাকবে, না জবরদখল করার সাহস থাকবে, না সুদ খাওয়ার, না ঘুষ খাওয়ার, না মদ খাওয়ার, না গাঞ্জা খাওয়ার, না দুর্নীতি করার, না জালিয়াতি করার সাহস থাকবে। কোন দিন? আল্লাহর গজবের ভয় অন্তরে ঢুকবে যেদিন। সুতরাং আল্লাহর গজবের ভয় অন্তরে ঢুকা এটা 10টা সুস্বভাবের একটা সুস্বভাব। বুঝতে পারলেন কি? এইরকম 10টা সুস্বভাব যাদের অন্তরে ফলে এরাই শেষ পর্যন্ত এরা নিজেরাই আল্লাহওয়ালা হয়ে যায়। 10টা কুস্বভাব থেকে অন্তরকে পরিষ্কার করতে পারলে, 10টা সুস্বভাবের ফসল অন্তরে ফেলাইতে পারলে এরাই শেষ পর্যন্ত আল্লাহওয়ালাদের সুহবতে আল্লাহওয়ালা হয়ে যায়। গেল 10টা সুস্বভাবের একটা সুস্বভাবের নাম যে খৌফ, এর সামান্য আলোচনা। আরেকটা সুস্বভাবের নাম আছে রাজা। রাজা শব্দের অর্থ হইল আল্লাহর রহমতের আশা। আল্লাহর রহমতের আশা এমনি যদি আপনি যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন, আল্লাহর রহমতের আশা করো নি, গোবাইটি কি কো? আমি মুসলমান না, আমি আল্লাহর রহমতের আশা করবো। বলেন তো, যেই লোকে বিয়া করছেন তারা যদি কেউ জিজ্ঞাসা করে তোমার ছেলে জন্ম হোক, তুমি চাওনি? কইব আরে কি কো, ছেলে চাইব না কেন? এ বলে ছেলে চায়, তারপরে ছেলে ওই তো চায় কিন্তু বিয়া করছে না। যে সত্যই চাওয়া না চাওয়ার নামে দান্দালি, ঠিক তেমনি বলে যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহর রহমতের আশা করো? বলে হ্যাঁ, অবশ্যই রহমতের আশা করি। তাহলে রহমতের আশা করে থাকলে যে ইবাদত বন্দেগীর দ্বারা রহমত পাওয়া যায় সেইটা করো না কেন? এখন আর কোনো জবাব নেই। এই জন্য কিতাবাদিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাবাদিতে লেখা আছে, যার অন্তরে আল্লাহর গজবের যে পরিমাণ ভয় থাকবে সে গুনাহ থেকে সেই পরিমাণ দূরে থাকবে। যার অন্তরে আল্লাহর রহমতের আশা যে পরিমাণ বেশি থাকবে সে তত বেশি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। এবার বলেন, কার অন্তরে আল্লাহর রহমতের আশা আছে? চিনার আলামত আছে নি? আছে। যার অন্তরে আল্লাহর গজবের ভয় যে পরিমাণ বেশি থাকবে সে গুনাহ থেকে ওই পরিমাণ দূরে থাকবে। যার অন্তরে আল্লাহর রহমতের যত বেশি আশা থাকবে সে তত বেশি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কয় আমি আল্লাহর গজবের ভয়ও করি, আল্লাহর রহমতের আশাও করি। তুই দান্দাল। বলেন, আমি যে আল্লাহর গজবের ভয় করি তার আলামত কি? আমি গুনাহ করতে সাহস করি না, এই আলামত। আমি আল্লাহর রহমতের আশা করি তার আলামত কি? আমি আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়ি না, এই আলামত যে আমি আল্লাহর রহমতের আশা করি। বুঝা থাকতে বলেন, গজবের ভয় আর রহমতের আশা চামড়ার টুটের দ্বারা দাবি করলেই হয় না কাজে কর্মে প্রমাণ দিতে হয়? কাজে কর্মে প্রমাণ দিতে হয়। আজকের মতো 2টা কুস্বভাবের আলোচনা হইল, 2টা সুস্বভাবের আলোচনা হইল। সারমর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতাংশে বলেছিলেন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। কত প্রকার? 3 প্রকার। এক প্রকার বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। আরেক প্রকার বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। আরেক প্রকার বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, সেইগুলির নাম আখলাক। এই 3 প্রকার বিধানকে আল্লাহ আয়াতে দ্বীন বলেছেন। 3 প্রকার বিধানের নাম দ্বীন, বাস্তবায়ন করার নাম একামতে দ্বীন। আল্লাহর 3 প্রকার বিধানের নাম দ্বীন, বাস্তবায়ন করার নাম। আমি
আল্লাহর বিধান মতো আকীদা পোষণ করি না, আমি ভ্রান্ত আকীদা পোষণ করি আর দাবি করি আমি একামতে দিনের কাজ করি দান্দাল। আমি আল্লাহর বিধান মতো নামাজ রোজা ইবাদত বন্দেগী করি না, দাবি করি একামতে দিনের কাজ করি দান্দাল। আল্লাহর বিধান মতো আত্মা পবিত্রকরণের কাজ করি না, দাবি করি একামতে দিনের কাজ করি দুঃখবাস। সত্যিকারের একামতে দিন হইল তিন প্রকার বিধানকে আল্লাহ দিন বলেছেন, তিন প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম একামতে দিন। বাস্তবায়ন শুরু হবে পঞ্চম শ্রেণীর থেকে না প্রথম শ্রেণী থেকে? গত দিনের কথা মনে থাকলে বলেন তো, আল্লাহর বিধানগুলি বাস্তবায়ন করার প্রথম শ্রেণীটার নাম কি? ব্যক্তি জীবন। দ্বিতীয় শ্রেণীর নাম পারিবারিক জীবন। তৃতীয় শ্রেণীর নাম সামাজিক জীবন। চতুর্থ শ্রেণীর নাম রাষ্ট্রীয় জীবন। পঞ্চম শ্রেণীর নাম আন্তর্জাতিক জীবন। যার ব্যক্তি জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে না, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার দাবি করে, ক্লাস 1-এ ভর্তি হইতে রাজি না, ক্লাস 5-এ পড়তে চায়। ক্লাস 1-এ ভর্তি রাজি না, কই ভর্তে চায়? তোমার কপালে জীবনে কোনোদিন লেখাপড়া জুটবে না। পাঠশালা পাশ করতে হইলে ক্লাস 1-এ ভর্তি হতেই হবে। 1 পাস করো 2-তে যাও, 2 পাস করো 3-তে যাও, 3 পাস করো 4-এ যাও, তারপরে 5-এ যাও। ব্যক্তি জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, তারপরে পারিবারিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, তারপরে সামাজিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, তারপরে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, তারপরে আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো। তুমি সত্যিকারের একামতে দিনের কর্মী। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর দিন এবং একামতে দিন পরিষ্কার ভাবে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।